প্রতিদিনই তো রান্না করতে হয়, তো আজকেও রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, স্পেশাল কিছু রান্না করি না। স্পেশাল তো প্রতিদিন করা হয় না, তবে মাঝে মাঝে করলে সেটাও শেয়ার করার ট্রাই করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আলু টমেটো দিয়ে একটা রেসিপি করব, আর এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজে লাইক দিবেন, কমেন্টস করবেন, ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজটা আমি আগে থেকেই একটু বাদামি করে ভেজে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর এটা রান্নার জন্য মশলাটা কিন্তু আমি অফ ক্যামেরায় 3 বার কষিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় মশলাটা কষানো হলেই তরকারির স্বাদটা ভালো হয়। তো আলুটা দিয়েছি, এখানে আমি নতুন আলু নিয়েছি। আলুটা দিয়ে আমি সুন্দর করে 5 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেব। আর দেশি টমেটো ব্যবহার করতে হবে। দেশি টমেটো একটু টক হয়, খেতে কিন্তু ভালো হয়। তো টমেটোটাও দিয়ে দিলাম। আলুটা কষানোর পর একটু পানি দিয়েছি, আর টমেটোটা এর মধ্যে দিয়ে আমি 5 মিনিটের মতো নেড়েচেড়ে দিব। আর নতুন আলু যেহেতু, এটা দেখা যায় ভাপেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। আর আলুগুলোকে কিন্তু হয়ে গেলে একটু ভেঙে দিতে হবে। তো অফ ক্যামেরায় পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট প্রায় ডান হয়ে গেছে। তো সব আলুগুলোকে আমি এভাবে ভেঙে ভেঙে দিব। আর টমেটোটাও সিদ্ধ হয়ে অনেকটাই গলে গেছে। ঝোলটা কিন্তু আরেকটু টেনে যাবে। আর ঝোলটা একটু বেশি রাখারই ট্রাই করবেন, যেহেতু আলু দেওয়া, এটা ঠান্ডা হলে দেখা যায় অনেক ঘন হয়ে থকথকে হয়ে গেছে। তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। তো এটাতে তো আমি পেঁয়াজ সব মশলা দিয়ে বসিয়েছি, আর তারপর একটু বাগার দিয়ে নেব। শুকনো মরিচ, পেঁয়াজ আর আস্ত জিরা দিয়ে বাগারটা দিলে তরকারির স্মেলটা খুবই সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এটা যখন বাদামি কালার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কিছুটা জিরা দিয়ে দেব, প্রায় হাফ চামচের একটু বেশি। তো জিরাটা নেড়েচেড়ে তারপরে আমি বাগারটা সবজিটার মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু আপনারা রুটি, পরাটা, ভাতের সাথে খেতে পারবেন। খুবই মজা হয়। আমার কাছে এত ভালো লাগে যে মাছ মাংসের প্রয়োজনই হয় না। অনেক সময় দেখা যায় রান্না করতে খুব কষ্ট হয়, তখন ইজিলি এই সবজিটা রান্না করলে এই একটা দিয়েই আপনারা ভাতটা খেতে পারবেন। তো মরিচ তো দিয়েছি, একটু স্মেলের জন্য একটা মাত্র কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর জিরা যেহেতু ব্যবহার করেছি, এই কারণে আর ধনেপাতা কুচি দেইনি। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো সবজিটা আমার হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় বসে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনারাও খেয়ে খুবই মজা পাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।